ভূমিকা বাংলাদেশের মানুষের জন্য রেখে গেলেন, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন তার প্রতি দয়া করেন, তার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা বাংলাদেশের একটি মজলুম সংগঠনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পেরেছি। আমাদের সংগঠন সম্পর্কে আপনারা সবাই জানেন, জেনেই এই সংগঠনে আসছেন, আবার প্রতিনিয়ত জানার চেষ্টা করছেন যে আমরা কি করি, আমাদের কি কাজ, আমাদের কি করতে হবে, এই সংগঠনের সাথে থাকলে কি সুবিধা অসুবিধা আমরা সবাই ভালোই বুঝি। আমাদের সংগঠন কিন্তু একটা ব্র্যান্ডিং সংগঠন, আলহামদুলিল্লাহ। ব্র্যান্ডিং কেমন জানেন? ব্র্যান্ড পর্যন্ত, যেমন এক সময় ছিল বাটা ব্র্যান্ড, মানে জুতা কিনতে গেলে কয় আর বাটার দোকান থেকে নিয়ে আসেন, আর কোনো সামনে পিছনে থাকার লাগবে না। এর কি ব্র্যান্ড না একটা? এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা ব্র্যান্ড আছে। বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক ময়দানে একটা ব্র্যান্ড। এদেশের মানুষ রাজনীতি বললেই তারা একটা ঘৃণা চোখে দেখে, মানে রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে যত মিথ্যা চাচা যায় ঝামেলা সব রাজনীতির মধ্যেই। ফলে আমাদের দেশের মুসলিম সমাজ যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, তাসবিহ তাহলিল করি, তারা আমরা মনে করি কি যে রাজনীতি ওটা ঝামেলা জিনিস, ওটা ধারে কাছে যাওয়া দরকার নেই। এরকমটাই আমাদের প্র্যাকটিসটা, এরকমই না? অথচ আমাদের প্রিয় নবী, যার জন্য আমরা এত পাগল পারা, যার সৃষ্টি দুনিয়া সৃষ্টির উদ্দেশ্য, সেই নবীকে আমরা রাজনীতি করতে দেখি। আপনারা জানেন যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে, এই রক্ত দিয়ে তার জুতা মোবারক আটকায় গেছে। তাহলে কিরকম রক্তাক্ত হয়েছে? এখন আপনারা বলেন তো, স্বাভাবিকভাবে যদি আল্লাহ রাসূল এই দাওয়াত মানুষকে দিত যে আসেন নামাজ পড়েন, ভালোভাবে চলেন, মানুষরা বলতো ঠিক আছে মোহাম্মদ, তুমি বলছো, তুমি চলে যাও, আমরা সময় পেলে পড়বো, না হলে জামা কাপড় ঠিক নাই, জামা কাপড় ধুয়ে টুয়ে নামাজ পড়বো, এরকমই কয় না? তাই তো হইতো। এখন কি পাথর নিক্ষেপের কোন ঘটনা ঘটতো? পাথর নিক্ষেপের ঘটনাটা কেন ঘটছে বলেন তো? এই ইতিহাস কিন্তু আলোচনা হয় না, খুতবায় মসজিদে এই ইতিহাস আলোচনা হয় না। আলহামদুলিল্লাহ এখন আলেমরা বুঝতে পেরেছে, এখন এই আলোচনা দেদারসে হচ্ছে, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতটা দিতেন, সেই দাওয়াতটা ছিল এরকম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো কারো ইশারাই তো চলে, এর পিছনে একটা শক্তি তো আছে, তা নাহলে এটা চলে কিভাবে? তখন সবাই বলতো যে হ্যাঁ অবশ্যই কোনো একটা শক্তি থাকতে পারে। তখন আল্লাহ রাসূল বলছে যে এই শক্তিটা হচ্ছে মহামহিম আল্লাহ, যার ইশারায় দুনিয়ার এই সব চলে, তার ইশারায় আমরা তার বান্দা, আমরাও চলতে পারবো, তার বিধানের আলোকে আমরাও একটা সমাজ কায়েম করতে পারি, তার বিধান দিয়ে আমরা এই সমাজও পরিচালনা করতে পারি। এটাই মূলত রাজনৈতিক কথা। তখন তারা বুঝতে পেরেছে যে হায় হায়, এই মুহাম্মদ তো আমাদের বাপ দাদার যে ধর্ম সেখান থেকে আমাদেরকে আলাদা করে নিতে আসে। আমাদের সমাজেও দেখেন যারা অন্য রাজনীতি করে, তাদের বাপ দাদার একটা ধর্ম আছে। সেই ধর্মটা কি জানেন? তারা জেনা করে, ব্যভিচার করে, মানুষকে জোর করে ধরে চাঁদা দাবি করে, তারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, এগুলো সব তাদের বাপ দাদার আমলের ধর্ম। এই ধর্ম পালন করে তারা সবাই, যত দল আছে আমাদের দেশে, মানে অন ইসলামিক যা দল আছে, সবাই তারা এই বাপ দাদাদের এই ধর্ম পালন করে। এখন আমরা মানুষরা, আমরা যারা জামাত ইসলামী করি, আমরা কি বলি? আমরা একদম জোর গলায় বলি যে এই সমাজ থেকে আমরা সুদ উৎখাত করব, ঘুষ উৎখাত করব, চাঁদাবাজি উৎখাত করব, মাদক ব্যবসা বন্ধ করে দেব। এটা আমরা বলি না? আপনারা বলেন না? আচ্ছা, এটা বলার কারণে এখন সমস্যাটা
যারা ওই বাপদাদার ওই ধর্মগুলো পালন করে তার সাথে আমরা ভেজাল লাগবে কি লাগবে না? নিশ্চিত ভেজাল লাগবে। কারণ আপনি হচ্ছেন মহামহিম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, আবার ওখান থেকে বের হয়ে এসে বলেন যে এই সমাজ থেকে ঘুষ বন্ধ করো, এই সমাজ থেকে মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, এটাও বলেন। তখন এর আগে যখন আপনি এটা বলেন নাই, খালি নামাজ পড়ছেন আর চুপচুপ নিজ দিয়ে চলে আসছেন আর তাসবিহটা হাতে থাকছে, আপনার সাথে কারো কোনো সমস্যা হয় নাই, বুঝছে? হয় নাই। যখনই আপনি আল্লাহ রাসূলের সেই ঘোষণাটা দেওয়া শুরু করে দিলেন, এখন কিন্তু আপনার সাথে সমস্যার সৃষ্টি হয়ে গেছে। এই যে আমাদের যে নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে,